তো হে বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো বড় সড়ো ব্লগ শেয়ার করা হয়নি। আর আমার গলার অবস্থা তো শুনেই বুঝতে পারছো, খুবই খারাপ। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিয়েছো। তো হ্যাঁ, আমরা এসেছি পিকনিক করতে। তো এটা আমাদের 2024-এর লাস্ট অ্যান্ড ফার্স্ট পিকনিক। তো যাই হোক, আমরা দারুণ এনজয় করেছি সেই দিনকে। আর এখানে আমার মামা মাইমারা, আমার বাবা মা সবাই আছে। তোমরা সবাইকে দেখতে পারো, আর কতটা কি এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, চলো লেটস স্টার্ট। তারপর এখানে দেখো আমার বেটু কতটা আনন্দ করছে সবার সাথে, কারণ বাড়ি থেকে তো আমরা কোথাও বেরোনে সেরকম। তো সবাই অনেক দিন বাদে একসাথে হয়েছি। আর বেটু মাইমার করে বসেছিল। তারপর এসেই দেখো এখানে এই যে আমার এটা মাইমা বেগুনের হাতে দেখাচ্ছে তোমাদেরকে। আর এই যে বেগুনি করা হচ্ছে, কত বড় বড় বেগুনির সাইজ দেখতে পাচ্ছি। এখানে সবাই মাইমারাই বেশিরভাগ আছে। আর আমার মাসি আছে, মেসো আছে, আর ওই যে সব তাদের বাচ্চারা। আমার বেটুও দারুণ এনজয় করেছে, আমরাও দারুণ এনজয় করেছি। তো আমরা দেখো এরপর বেগুনি দিয়ে সবাই মিলে মুড়ি খাবো। তো তোমরাও খাবে যদি চলে এসো, আমার তো দেখে খুব লোভ লাগছে আবারও। এখানে দেখো আমার একটা মামা কি বলছে যে হ্যালো গাইজ, দেখো বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছি। তো বেগুনির সাইজটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, কতটা এই দেখো বেগুনি সাথে শসা দিয়ে সবাই মুড়ি খাচ্ছে। তখন বাজছে দুপুর 12টা, তখন আমাদের মুড়ি খাওয়া হচ্ছে এখানে। আবার দেখো এই যে এই মামাটা মাইমাকে খাই দিচ্ছে, আমি হচ্ছে আরেকবার খাই দিয়ে। দেখো এই দুটো মাইমা কোড়া নিয়ে যাচ্ছিলো বলে আমি ওদের সাথে একটু ইয়ার্কি করছিলাম। আমি যে দেখো আমাদের রান্নিগণগুলোকে দেখো সবাই মিলে। তারপরে এই যে এক্ষুনি রান্নাবান্না শুরু হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এখানে আমার বাবাও আছে, মামাও আছে। এই যে আর একটা মামা দেখো এই যে মুড়ি খেয়ে যাচ্ছে তখন থেকে। আমি সবাইকে দেখাচ্ছিলাম। তখন আমার বর আসেনি, আমার বর একটা কাজের জন্য আটকে গিয়েছিল। তো কিছুক্ষণ বাদে আমার বর চলে আসবে। আর তারপর দেখো এখানে যে যা সে তার মতো খাচ্ছে। তারপর একটু পরে দেখতে পারবে তোমরা যে সবাই মিলে কতটা পোজ দিয়ে ছবি তুলছে, একটু পরে সেটা তোমরা দেখতে পাবে। আমিও এই যে এই মামাটার সাথে ছবি তুলছে, আমার মামা মাইমারা কতটা ক্লোজভাবে ছবি তুলছে দেখো। মানে সেদিন কোনো কারোরই লজ্জাবিহীন সমস্ত কিছু করেছিলাম আমরা। এই যে যে যা সে তার বউকে কোলে তুলে নিয়ে ছবি তুলছিল। আমার একটু দুঃখ ছিল, আমার বর তখনও এসে পৌঁছায়নি বলে। তো কিছু ব্যাপার না সেটা। তো যাই হোক, খুবই এনজয় করেছিলাম আমরা। আমার ভাইও চলে এসেছে দেখো। তো তোমরাও দেখো, এনজয় করো। দেখো আমার বেটুকে আমার মা খাওয়াচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এটা আমার ভাগনা, মানে আমার বড় ননদের ছেলে, ও আমাদের বাড়ি এসেছিলো, তাই ওকেও নিয়ে এসেছি। আর আমি আর আমার মাইমার একটা মাইমার বোন একটু রিলস করছিলাম আর কি। আমার বর আসছে, তাকে এগিয়ে আনতে হচ্ছে, দেখতে থাকো। তো ও চলে এসেছে। আমি আর ওই মাইমার একটা বোন আছে, আমারও সম্পর্কে বোন হয়, ওই যে দেখো আসছে ওখান থেকে। তো আমার তখন খুবই আনন্দ হচ্ছিল, কারণ এতক্ষণ ও ছিল না। আর এখানকার পরিবেশটা দারুণ, কিন্তু এত মানে সবাই মিলে তো এখানে আসে না, মানে জায়গাটা খুব একটা পরিষ্কার নয়। কিন্তু এর চারপাশটা যখন আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, সেই পরিবেশটা আরও দারুণ ছিল। তোমাদের সাথে সেটা শেয়ার করবো, পুরোটা দেখতে থাকো। দিন পর আমরা দুজনেও একটু একাকী সময় কাটালাম, অনেকটা হাঁটলাম অনেক দিন পর দুজনে মিলে। দারুণ মজা হয়েছিল, খুব ভালো ফিলিংস ছিল সেদিন আমাদের। এইখানটা দারুণ ছিল, দুদিকে এরকম অনেকটা দিঘির মতন, আর মাঝখান দিয়ে রাস্তা। মানে পুরো দারুণ ফিলিংস হচ্ছিল, তোমরা না আসলে বুঝতে পারবে না। এত বড় জায়গার নামটা শেয়ার করা নেই। এটা হচ্ছে কামারপুকুর যেতে হয় মালদার পরে। অনেকেই নাম শুনেছি, তোমরা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়। আর এখানে তোমরা চাইলে ঘুরতে আসতে পারো।
মানে তোমাদের মন ভালো হয়ে যাবে এখানে পরিবেশটা দেখে। পুরো দারুণ, পুরো ঘোরার মতন উপযুক্ত জায়গা। তোমরা কিছুক্ষণ থাকতেও পারো এখানে। এখানে একটা পার্কের মতন আছে, আমরা সেখানেই যাচ্ছি। মানে জাস্ট দারুণ, মানে দারুণ। ওই দিঘিটা এত সুন্দর দেখতে লাগছে, তোমরা আগে কি বলবো। আমরা চলে এলাম আসল যেটা পার্ক সেটাতে। আর এখানে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, অনেক সিঁড়ি আছে আর দুদিকে অনেক রকমের গাছ আছে। আর ভিতরে গেলে অনেক ফুল গাছ আছে, দোলনা আছে, অনেক কিছুই আছে। আর তোমাদেরকে বলি, আমি যে দোলনাতে দুলেছিলাম না, ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো যতটুকুন পারি শেয়ার করবো, তোমরা এনজয় করতে থাকো। কে নিচের ভিউটা দেখো, পুরোটাই ওটা দিঘি। আর আমরা কতটা উঁচুতে আছি, পুরো মনে হচ্ছে আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি। আর এখানটায় অনেক খরগোশ আছে। আগে আমি ছোটোবেলায় যখন এসেছিলাম না, তখন ওখানে হরিণ থাকতো, অনেক রকমের পাখি থাকতো, আরও অনেক কিছু থাকতো। আর এখানটায় খরগোশ আছে। আর ওখানটায় পুরোটাই ফুলের বাগান। আমি ওখানে কিছু রিলস করেছি, তোমার সাথে সেটারই একটু শেয়ার করব। আর আমাকে, আমার হাজব্যান্ডকে বা সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। আর আবারও বলছি, পারলে এই জায়গাটা একবার ঘুরে এসে দেখবে আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। এই যে আমি রিলস করছিলাম, তারই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্য আমার ইনস্টাগ্রামে আমার শেয়ার করা আছে, তোমরা অবশ্যই আমার আইডিতে দিয়ে দেখতে পারো। ঘুরে টুরে এসে সবাই মিলে খেতে বসে পড়েছি। ফার্স্টে এখানে স্যালাড দেওয়া হয়ে গেছে, আর কি মেনু হয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আমার ভিডিও এখন লাস্টের দিকেই চলে এসেছে। এর মেনুতে ছিল স্যালাড, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পোস্ত, তারপরে পনির, তারপরে মাংস তো ছিলই, দই, পাঁপড়, চাটনি, মিষ্টি। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। দাদা শেষের পরই তো আসল মজা। দেখো সবাই মিলে এখানে নাচ করতে শুরু করে দিয়েছে। আমার বরকেও এখানে টানছে, মানে কোনো শাশুড়ি জামাই বলে এখানে কোনো কেস নেই। তো যাই হোক, দারুণ এনজয় করেছে, অনেক আনন্দ, অনেক হইচই, অনেক কিছু হলো, সবাই একসাথে জুটেছিল, মানে দারুণ হলো। 2024ও শেষ হয়ে যাবে আর কিছুদিন পর। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবে। আর এবারে তো সবারই বাড়ি ফেরার পালা, সবাই যে যার বাড়ি চলে যাবে। আর আজকে ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর জানাবে কিন্তু কেমন হয়েছে। তোমাদের সাথে কিছু পিক শেয়ার করবো বলেছিলাম, করে দিলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকে ব্লগটি আমার এই পর্যন্ত, অনেকটাই বড় হয়ে গেছে। প্লিজ তোমরা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আবারও দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের কেমন লেগেছে। তো টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে।